ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এভেল করে অভিষেক চিকিৎসা করার শর্ত সম্পূর্ণ মেনে যদি গিয়ে না ফেরে যেই 16টা মামলায় তিনি অভিযুক্ত, তার মধ্যে খুনের মামলা আছে, তার মধ্যে উনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভুল চিকিৎসা করে অঙ্গহানির অভিযোগ আছে। জয়মাল্য বাগচির প্রধান বিচারপতি বেঞ্চে দ্রুত এত কিছুর পরেও তিনবার আদালতের ধাক্কা খাওয়ার পরেও ফেক ভুয়ো বকলমে সন্দেহভাজন ডকুমেন্ট জমা দেওয়ার পরেও 16টা মামলা তার ঘাড়ে ঝোলার পরেও একাধিক গুরুতর অভিযোগ থাকার পরেও তিনি কি করে বিদেশে যাওয়ার ছাড়পত্রটা পেলেন এবং কোন রাজনৈতিক প্রভাব থাকতে পারে পরবর্তীকালে যদি উনি না ফেরেন এই দায়িত্বটা সুপ্রিম কোর্ট নেবেন? তো প্রশ্ন এটা। পছন্দের চিকিৎসা করার অধিকার 16টা মামলায় অভিযুক্ত অভিষেকের থাকলে সাধারণ মানুষের থাকে না কেন? আমি প্রশ্ন করছি আইন ব্যবস্থার কাছে। আজকে তিয়ার আইনজীবী হলফনামায় বলেছে তিনি এসএসকেএম পিজিতে যাবেন না। ভাবতে পারছো কত আইন ব্যবস্থাকে খেলো করতে পারলে একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থায় এটা করা যায়? আমরা একজন মাত্র সাংসদ চোখের চিকিৎসার জন্য পৃথিবীর সবচাইতে বড় চিকিৎসা প্রতিষ্ঠান হপকিন্সে যাচ্ছেন, তারপরেও বিচার ব্যবস্থা এতটা ঠুনকো যে কাগজটা জমা করেছে চিকিৎসার সাপেক্ষে তাও ভুয়ো। একটি রাষ্ট্র ভানুতুতু না কোন একটা দ্বীপে গিয়ে বিনয় মিশ্র কিন্তু কাপটি মেরে বসেছে গেছে জয়মাল্য বাগচির আদালতের নির্দেশেই পরবর্তীকালে এই মেনকা গম্ভীর বিদেশে যাওয়ার ছাড়পত্র পেয়েছে, আজ অব্দি ফিরেনি, আমরা তাকে আনতে পারিনি। এইবার তৃতীয় রাউন্ডে সোনা বৌদি অ্যাপ্লাই করেছিল, তিনি পাননি, ভবিষ্যতে তিনিও পেয়ে যাবেন। আমি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি অগাধ বিশ্বাস রেখে শ্রদ্ধা রেখে ভারতবর্ষের বিচার ব্যবস্থার কোনো রায়কে সগর্বে সমালোচনা করতে পারি, এটা বলে আমি শুরু করলাম। আগের দিন তোমার এই প্ল্যাটফর্মে বা একাধিক প্ল্যাটফর্মে আমি এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে যেভাবে গভীর রাতে গিয়ে আবার দরজাটা নড়ালেন দ্বিতীয়বার অভিষেক, তার মানে ও কোনোভাবেই আইন ব্যবস্থার ফাঁক গলে ও বিদেশে যাবেই, এই মোটামুটি এই ছকটাও বসে ফেলেছে। এবং আমার আশঙ্কা ও বিদেশে চলে গেলে ফিরবে কিনা। কেন আমি তোমাকে কতগুলো কারণ বলি। দেখো, বিনয় মিশ্র তার দলের ছায়া সঙ্গী, তার কয়লা কেলেঙ্কারিতে অন্যতম অপরাধী, এখন আর অভিযুক্ত নয়, ইডি সিবিআই চার্জশিট দিয়ে ফেলেছে, অভিযুক্ত সেই বিনয় মিশ্র বিদেশে পালিয়ে গেলেন ইডি সিবিআই চোখে ধুলো দিয়ে মমতা ব্যানার্জির পুলিশের সাহায্য নিয়ে, যেহেতু তার দলের সর্বোচ্চ যুব নেতা তিনি ছিলেন। এবং পৃথিবীর এমন কিছু দ্বীপরাষ্ট্র আছে যেখানে তারা এই ধরনের বাইরের দেশের অপরাধী প্রচুর টাকা ব্ল্যাক মানি নিয়ে গেছে, তাদেরকে থাকতে দেয়, ওই টাকার একটা অংশ তারা পায় এবং রাষ্ট্র পরিচালনা করে ওই টাকা দিয়েই, বিনিময়ে সেই অপরাধীদের শেল্টার দেয়। এই কারণেই ওই দ্বীপরাষ্ট্রগুলো অন্য কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে প্রত্যর্পণ চুক্তি করে না, ওইটাই তাদের উপার্জনের জায়গা। এই দ্বীপরাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র ভানুতুতু না কোন একটা দ্বীপে গিয়ে বিনয় মিশ্র কিন্তু কাপটি মেরে বসেছে আছে। ফলে এই পথ ধরে এই জয়মাল্য বাগচি যখন হাইকোর্টে, তখন মেনকা গম্ভীর রক্ষা কবচ নিয়েছিল, অভিষেকের শালিকা, কয়লা পাচারের সাথে পুরোপুরি নাম জড়িয়েছিল। এবং পরবর্তীকালে এই মেনকা গম্ভীর দায়িত্ব নিয়ে রক্ষা কবচ পেয়েছে, রক্ষা কবচ জয়মাল্য বাগচি উইথড্র করেছে, ইডির হাতে মামলাটা গেছে জয়মাল্য বাগচির আদালতের নির্দেশেই। পরবর্তীকালে এই মেনকা গম্ভীর বিদেশে যাওয়ার ছাড়পত্র পেয়েছে, আজ অব্দি ফিরেনি, আমরা তাকে আনতে পারিনি। এইবার তৃতীয় রাউন্ডে সোনা বৌদি অ্যাপ্লাই করেছিল, তিনি পাননি, ভবিষ্যতে তিনিও পেয়ে যাবেন। অভিষেক চতুর্থ রাউন্ডে কিন্তু শূন্য হাতে দাঁড়ে দাঁড়ে ফিরে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মর্মে রায় পেলেন যে বিদেশে যাওয়ার অধিকার নাকি সবার আছে, চিকিৎসা করার অধিকার, চিকিৎসা পছন্দ মতন। এবার প্রশ্ন কয়েকটা জায়গায়। দেখুন, গণতন্ত্র মানে তো জাল লাঠি তার তন্ত্র নয়। অভিষেক একজন মানুষ, সাধারণ আরেকজন নাগরিকও, যার অর্থ অভিষেকের মতো নেই, প্রভাবশালী নয় অভিষেকের মতো, তারও অধিকার আছে
গণতন্ত্রে সংবিধানের আইনের চোখে সবাই সমান। তাহলে প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকার, পছন্দের চিকিৎসা করার অধিকার 16টা মামলায় অভিযুক্ত অভিষেকের থাকলে সাধারণ মানুষের থাকে না কেন? আমি প্রশ্ন করছি আইন ব্যবস্থার কাছে, আমি প্রশ্ন করছি ডিপ্লোম্যাটিক তোমার পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকলে তিনি যেতে পারেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সাংসদরা এভেল করতে পারেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এভেল করে অভিষেক চিকিৎসা করার শর্ত সম্পূর্ণ মেনে যদি গিয়ে না ফেরে যেই 16টা মামলায় তিনি অভিযুক্ত, তার মধ্যে খুনের মামলা আছে, তার মধ্যে উনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভুল চিকিৎসা করে অঙ্গহানির অভিযোগ আছে, ভুল চিকিৎসা করিয়ে তা ওনার বিরুদ্ধে টাকা লুটের, দুর্নীতি, চাকরি চুরি, গরু চুরি, বালু চুরি, একাধিক সন্ত্রাসের অভিযোগ এবং ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগ, ভারতবর্ষের সংবিধানকে না মানার অভিযোগ আছে। এই অভিযোগগুলোর বিচার কি তাহলে দায়িত্ব নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট পরবর্তীকালে যদি উনি না ফেরেন, এই দায়িত্বটা সুপ্রিম কোর্ট নেবেন তো? প্রশ্ন এটা সুপ্রিম কোর্টের কাছে। বিগত যে কয়জন ভারতবর্ষের বিদেশে গিয়ে অপরাধ করে বিদেশে গিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পারমিশন নিয়ে আর ফিরে আসেনি, ভারত সরকার তাদেরকে আনতে পারেনি, এখনো তারা ফেরার, ভারতবর্ষের মূলধন লুট করে যারা ফিরেছে, ললিত মোদি, নীরব মোদি, তারপরে তোমার একাধিক খালিস্তানি নেতা যারা ভারতবর্ষের থেকে সন্ত্রাস করে ফিরে গিয়ে আর ভারতবর্ষের বিরুদ্ধে অন্য রাষ্ট্রে বসে থেকে কনস্পিরেসি স্টিল করে যাচ্ছে। এমনকি দাউদ ইব্রাহিম অত বড় বোম ব্লাস্ট করে চলে গেছে, দায়িত্ব কে নেবে? এই মানুষগুলোকে আমরা ফেরাতে পারিনি, যারা ভারতবর্ষের অসহায় অনেক মানুষের রক্তপাত করেছে বিনা ইয়েতে, আমরা ফেরাতে পারিনি এদেরকে। মাননীয় সুপ্রিম কোর্ট কি দায়িত্ব নেবে? দেখো, আমি প্রশ্ন করছি যে ধরো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হলফনামায় ভুয়ো কাগজ জমা দিয়েছে, ভুয়ো কাগজ, বোঝো আইন ব্যবস্থা কোন জায়গায় গিয়ে তার সীমাবদ্ধতা দেখাচ্ছে। যে দেশে বিনা অপরাধে 40 বছর সাধারণ মানুষ জেলের ঘানি কেটে জীবন যৌবন শেষ করে বাইরে বেরিয়ে আসে বিনা অপরাধে, মানে অপরাধ প্রমাণ করা যায় না, তারপরেও এত বড় ঘটনার পরে কেউ শাস্তি পায় না, এত বড় ঘটনার পরে একটি মানুষের জীবন নষ্ট করে দেয় বিনা কারণে, যে রাজ্যে বিচার বিভাগীয় বন্দীদের পিটিয়ে খুন করার পরেও কোনো পুলিশ শাস্তি পায় না, ভারতবর্ষ 1 নম্বরে এইসব জায়গায়, এই যে রাজ্যে সংবাদপত্রের সাথে যুক্ত সাংবাদিকদের নৃশংসভাবে সত্যি কথা লেখার জন্য খুন হওয়ার পরেও কেউ শাস্তি পায় না, সে রাষ্ট্রে বিচার ব্যবস্থা এই ধরনের অপরাধী প্রভাবশালী রাজনীতিবিদদের এ রাজ্যে কি করে বা এ রাষ্ট্রে কি করে বিচার কমপ্লিট না করে পাঠায়? এখানে অভিষেক যদি হাইকোর্টের পরামর্শ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে এসএসকেএম বা পিজি মেডিকেল বোর্ডের সামনে নিজের চিকিৎসা ব্যবস্থার সপক্ষে যুক্তি প্রমাণ করে এখানে এই দেশে চিকিৎসা করা যাবে না তার চোখের, তাহলে মেনে নিতাম, তার মধ্যে সেই সততাটা আছে। আজকে তিয়ার আইনজীবী হলফনামায় বলেছে তিনি এসএসকেএম পিজিতে যাবেন না। ভাবতে পারছো কত আইন ব্যবস্থাকে খেলো করতে পারলে একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থা এটা করা যায়। আমরা সুবোধ ব্যানার্জি একটা সময় এ রাজ্যের মন্ত্রী ছিল যুক্তফ্রন্ট সরকারের, সম্ভবত এসইউসিআইয়ের সমর্থক ছিলেন, কমিউনিস্ট, তার ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সারে বিদেশের আমেরিকায় উন্নত চিকিৎসা হলে তিনি হয়তো বেশ কিছুদিন বাঁচতেন, তিনি খাননি, ওষুধ ঘৃণায় ফেলে দিয়েছেন। জনগণ যেখানে ক্যান্সারে মরছে, আমি জনগণের ট্যাক্সের টাকায় বিদেশের ওষুধ খেয়ে বাঁচবো? একজন মিনিস্টার, সে রাজ্যে একজন মাত্র সাংসদ চোখের চিকিৎসার জন্য পৃথিবীর সবচাইতে বড় চিকিৎসা প্রতিষ্ঠান হপকিন্সে যাচ্ছেন, তারপরেও বিচার ব্যবস্থা এতটা ঠুনকো যে কাগজটা জমা করেছে চিকিৎসার সাপেক্ষে তাও ভুয়ো, রেজিস্ট্রেশনটা ভুয়ো। এমনকি তিনি যখন এর আগে তৃণমূল ক্ষমতায় থাকতে একইভাবে চিকিৎসার জন্য বারবার বিচারপতি দ্বারস্থ হয়ে তিনি ছাড় পেয়েছেন, ইডি সিবিআই কে চোখে ধুলো দিয়েছেন,
তখনও তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগগুলো উঠেছিল। তিনি যেখানে চিকিৎসা করাতে যাচ্ছেন, আদৌ সেই চিকিৎসাটা তিনি করাচ্ছেন তো? তিনি দুবাই হয়ে যাচ্ছেন। এই যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলো কিন্তু রইল। এবার আরেকটা প্রশ্ন, নিতান্তই যে প্রশ্নটা, বিচার ব্যবস্থায় কি তাকে দিয়েছে? কারণ আমরা জানি এই রাজ্যের, এই দেশের বিচার ব্যবস্থাটা রাজনৈতিক প্রভুদের দ্বারা প্রভাবিত। শুনতে খারাপ লাগে, ক্ষমা করবেন, বিচার ব্যবস্থার প্রতি অগাধ সম্মান রেখে বলছি, এ রাজ্যে এদেশের একাধিক এমন রায় হয়েছে যেটা সরাসরি তৎকালীন রুলিং পার্টির ক্ষমতা বলে সেই রায়টা দেওয়া হয়েছে। আমি করছি না, উদাহরণ বাড়াবো না। আমরা দেখেছি অনুব্রতকে তিহার জেলে যাতে যেতে না পারে, তাই শিব ঠাকুর মণ্ডলের পুরনো মামলাটা স্থানীয় দায়রা আদালত 10টার সময় আদালত চত্বর খুলে পুরনো মামলায় তাকে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিল, যাতে ও পশ্চিমবঙ্গে থাকতে পারে। বিচার ব্যবস্থা ক্রিয়ন পুতুলের ভূমিকা নিয়েছিল। আমার আশঙ্কা, আমি জানি না আমার সপক্ষে এই সপক্ষে কোনো নেই, উদাহরণ আমার হাতে অন্তত নেই, যে অভিষেকের জয়মাল্য বাগচির প্রধান বিচারপতি বেঞ্চে দ্রুত এত কিছুর পরেও তিনবার আদালতের ধাক্কা খাওয়ার পরেও ফেক বকলমে, ভুয়ো বকলমে সন্দেহভাজন ডকুমেন্ট জমা দেওয়ার পরেও 16টা মামলা তার ঘাড়ে ঝোলার পরেও, একাধিক গুরুতর অভিযোগ থাকার পরেও তিনি কি করে বিদেশে যাওয়ার ছাড়পত্রটা পেলেন এবং কোন রাজনৈতিক প্রভাব থাকতে পারে? আমি জানি না কোনো রাজনৈতিক প্রভাব আছে কিনা, তবে একরাশ হতাশা নিয়ে আমি এটুকু বলতে পারি, অভিষেক যেন ফিরে আসে, আর অভিষেকের ফিরে আসার পরে যেন দ্রুত আইন ব্যবস্থা, আদালত তার যে বিরুদ্ধে অভিযোগগুলো, সেটা কতটা সততা আছে সঠিক, সেটা বিচার করে ন্যায় দেয়। কারণ বিচার ন্যায় না দিলে অভিষেক 15 বছরে যে সন্ত্রাসের আবর্ত বাংলার রাজনীতিতে করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পিসি এই সুবাদে তিনি যে প্যারালাল একটি শক্তির রূপ নিয়েছিল, সেই শক্তির রূপ নেওয়াতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডায়মন্ড হারবার সন্ত্রাসের মডেলে হাজার হাজার মানুষ ভোটাধিকার হারিয়েছিল। এগুলো কিন্তু তারা ন্যায় পাবে না।